জনবেষ্টিত জনপদে যখন আবাদি জমি থাকে পানির নিচে, তখন পানিতে ডুবে থাকা মাঠ আর জমিকে কাজে লাগিয়েছেন কৃষকেরা। বসে না থেকে বরং পানিকে কাজে লাগিয়ে গড়ে তোলেন ভাসমান ধাপে চাষের বিশেষ কৌশল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাসমান খেতে সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন বরিশাল ও পিরোজপুর অঞ্চলের মানুষ। কথিত আছে শত বছরেরও বেশি সময় আগে স্থানীয় কৃষকরাই আবাদি জমি যখন পানির নিচে তলিয়ে যেত, তখন হাত গুটিয়ে বসে না থেকে তারা উদ্ভাবন করলেন এই অভিনব কৌশল। 100 বছর উপর হইবে, মানে আমাদের দাদা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, পর তো দাদার পর বাবাই করছে, পর আমরা আবার শুরু করছি। আর এই ডাবগুলো হইলে বান্ধা হয় ওই পানির উপর, ওই যে কচুরি পান হয় ওইগুলো দিয়ে ডাবগুলো তৈরি করি। তারপর তৈরি করে ওইর উপর হইলে ওই দুরালি বন, শেলা, তারপর টোপ ফ্যান আইয়ে দিয়ে এরপর চারাগুলো বসে। কৃষকরা ভাসমান এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে লাউ, সিম, বেগুন, ফুলকপি, উলকপি, বরবটি, করলা, পুঁইশাক, মিষ্টি কুমড়া, ডাঁটা, টমেটো, আদা, হলুদ, পেঁপে ও কাঁচামরিচের চারা উৎপাদন করে বিক্রি করে ভালো মুনাফা পাচ্ছেন। চাষ করি এ জায়গা আছে বেগুন, টমেটো, লাউ, তারপর করলা, কাঁচামরিচ, পেঁপে, মানে সবজি জাতীয় বলতে যে কোনো চারা করা যায়। এগুলো যায় বিভিন্ন দেশে, ঢাকা যায়, খুলনা যায়, তারপর আপনার মাদারীপুর, বাংলাদেশে, মানে বিভিন্ন অঞ্চলে যায়। আপনার মাটির চেয়ে দাপে লাভজনক একটু বেশি। যেমন মাটিতে চারা অনেক করলে মাটি বৃষ্টির কারণে মাটি আটকে যায়, চারার গোড়া পচে যায় বা চারা পড়ে যায়, কিন্তু দাপে আমাদের সুবিধা হয়। মাটির চেয়ে আমরা দাপে একটু লাভজনক বেশি হয়। দাপ 6 মাস, আপনার পহেলা আষাঢ় থেকেই শুরু হয় এবং কার্তিকের শেষ পর্যন্ত থাকে। আমরা দাপের উপরে লাউ চারা, পেঁপে চারা, মরিচ চারা, টমেটো চারা, করলা, সিমড়া, যাবতীয় সব পদের চারাই চাষ করা হয়। কৃষকরা জানান, ধাপকে ড্যাব, ফেনা ও কচুরিপানার মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। 6 হাতে 1 নল বলে একটি বেড লম্বায় 10 থেকে 15 নলের মধ্যেই হয়ে থাকে। এই বেডে বীজের মাধ্যমে গাছের চারা উৎপাদন করা হয়। পরে ভাসমান খেতে সেই চারা আবার রোপণ করা হয়। 20 দিন পরেই একটি চারা বিক্রির উপযোগী হয়ে যায়। টগর থেকে আপনার দ্বীপের মতন করে উঁচু করে, তার উপরে দুন্দুলি বন দেওয়া হয়, তার উপরে ফেনা দিয়ে তারপর চারা বড় করে ফেনা এবং শেলা দিয়ে মেজার মতন গোল করা হয়। সেইগুলোর ভিতরে বিচি কোপে সেইগুলো আমরা দাপে নামাই এবং দাপের নিচে যে কালা লাতার মতন থাকে সেইগুলো গোড়ায় দিয়ে মানে শক্ত করে রাখি, যাতে দাপগুলো শুকাই না যেতে পারে, মেন্দাগুলো যাতে শুকাই না যেতে পারে। দাপের আপনার একটা দাপের চারা লইয়া মিনিমাম চারার উপরে খরচ। যেমন লাউ চারা চাষ করলে একটা দাপে মিনিমাম 15 থেকে 20,000 টাকা খরচ হয়। এই চারাগুলো আমাদের এখানে বিভিন্ন পাইকারি আছে, তারা নিয়ে যায় বিভিন্ন হাটে, যেমন ভোলা যায়, জয়সর, খুলনা, নোয়াখালী, ঢাকা, চাঁদপুর, এরকম বিভিন্ন দেশে দূরে দূরে চলে, বরিশালে, সব বিভিন্ন জায়গায় তারা নিয়ে যায়। এরপর মিনিমাম এখানে 10 করে সম্পত্তি আছে। ডাব কচুরি দিয়ে তৈরি করা হয়। আজ থেকে 30 বছর আগে ডাব হয়ে কদু চারার চাষ করা হয়। কদু চারায় মাটির চেয়ে উপকার বেশি, লাভবান। কৃষকদের দেয়া তথ্য অনুসারে 10টি নলের একটি ধাপে প্রায় 1200 লাউ, 4000 পেঁপে কিংবা 4000 মরিচের চারা লাগানো সম্ভব। এভাবেই ভাসমান চাষে বদলে যাচ্ছে কৃষকদের জীবন ও অর্থনৈতিক মান।